রহমাতুল্লাহ। গরুর ঘরে ঢুকে দেখি অনেক মশা। তাড়ানোর অনেক পদ্ধতি আছে, যেমন মশারি বা আপনি ধূপ দিয়েও মশা তাড়াইতে পারেন। কিন্তু এটা আমার থাকার জন্য ঘর বানাইছি, তার জন্য আমি মশারি বানাইতেছি না। যখন গরুর জন্য ঘর বানাবো তার জন্য মশারি বা কিভাবে ব্যবস্থা করব। আপনার গরু যদি পালেন, মশা মাছিয়ে গরুর অনেক রক্ত খায়, তার জন্য গরুর বেমারের সৃষ্টি হয়। গরু পাললে মশা আপনাকে দমন করতেই হবো। এই গরুটা যে দেখতেছেন, এই গরুটার পায়ে ব্যথা পাইছে। দুইটা ষাঁড় গরু একসঙ্গে মারামারি করছে। মারামারি করার পরে এই গরুটায় অনেক পায়ে ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার জন্য ও হাঁটতে পারতেছে না ঠিক মতো। খাওয়া খাদ্য ঠিকই আছে, কিন্তু ওর একটাই অসুবিধা, ও মানে ঠিক মতো হাঁটতে পারতেছে না। ষাঁড় গরু দুইটা একখানা হইলেই মারামারি করবো, এটাই স্বাভাবিক। দুই গরু এক জায়গায় রাখা লাগে না, তার জন্য এই অবস্থাটা হয়েছে। দুইটা গরু একসঙ্গে হওয়ার পরেই মারামারি করার পরে এই ঠ্যাঙে ব্যথা পাইছে। গরুর ঠ্যাঙে বুলাই দেখতেছি, কোনো গরম হয় নাই। ওর কান টান সব ঠিকই আছে, ওর শরীর ঠিক আছে, খাওয়া খাদ্য সবই ঠিক আছে, কিন্তু ওর একমাত্র পায়ে ব্যথা। তার জন্য কোনো চিকিৎসা দেওয়া লাগে ওটা দিব। এই ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, সঙ্গে একটা লাইক দিবেন। দেখা হবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।